হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ তোমাদের লাস্ট হিস্ট্রি সাজেশন WBCS এক্সামের জন্য। তো একটু দেখে নাও তোমাদের কেমন প্রিপারেশন হয়েছে। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, যে দিল্লির জামা মসজিদ তৈরি করেছিলেন কে? দিল্লির জামা মসজিদ তৈরি করেছিলেন শাহজাহান, এবং তার সাথে মনে রাখবে শাহজাহান তাজমহল এবং লালকেল্লা এই দুটোই তৈরি করেছিলেন শাহজাহান। নেক্সট দেখো, বাবর আফগানদের সঙ্গে কোন যুদ্ধ করেছিলেন? তো বাবর আফগানদের সঙ্গে যে যুদ্ধ করেছিলেন সেটা হচ্ছে ঘরঘরা যুদ্ধ, যেটা হয়েছিল 1529 সালে। এবং তার সাথে মনে রাখবে বাবরের সাথে পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লোদি 1526 সালে, এবং বাবরের সাথে মেবারে রানা সঙ্গর যুদ্ধ হয়েছিল খানুয়ার যুদ্ধ 1527 সালে। এই তিনটে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, কোন মুঘল সম্রাট তামাকের ব্যবহার নিষিদ্ধ করেন? তো তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন জাহাঙ্গীর, ঠিক আছে। এবং তামাকের ব্যবহার শুরু করেছিলেন কে? আকবর। নেক্সট প্রশ্ন কি, হলাইউড কার মন্ত্রী ছিলেন? তো হলাইউড মন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন লক্ষণ সেনের, এবং তার সাথে মনে রাখবে ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন, এবং তার লিখিত দুটি গ্রন্থের নাম হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর। নেক্সট দেখো, প্রথম কোন ইংরেজ ব্যক্তি আকবরের রাজসভায় ভ্রমণ করেছিলেন? তো এটার অ্যান্সার হচ্ছে রাল্ফ ফিচ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং তার সাথে মনে রাখবে পিটার মুন্ডি শাহজাহানের সময় ভারতবর্ষে এসেছিলেন, এবং জাহাঙ্গীরের সময় স্যার টমাস রো ও জন হকিংস, এনারা দুজন জাহাঙ্গীরের সময় এসেছিলেন ভারতে। নেক্সট প্রশ্ন দেখো, মমতাজ মহলের আসল নাম কি? মমতাজ মহলের আসল নাম হচ্ছে আঞ্জুমান বানু বেগম, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, বাবরের সমাধি কোথায় অবস্থিত? তো এই প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট, এই সমাধি থেকে একটা প্রশ্ন তোমাদের খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। তো বাবরের সমাধি অবস্থিত হচ্ছে কাবুলে। তার সাথে মনে রাখবে লাহোরে হচ্ছে জাহাঙ্গীরের সমাধি অবস্থিত, সামসারে শের শাহের সমাধি অবস্থিত, এবং আকবরের সমাধি হচ্ছে সিকান্দ্রাতে অবস্থিত। এবার সিকান্দ্রাটা কোথায় অবস্থিত সেটা একটু তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, কে সর্বপ্রথম মুদ্রার প্রচলন করেছিলেন? তো এই অ্যান্সার হচ্ছে শের শাহ সুরি, এবং শের শাহ সুরি তার সাথে অশ্ব দ্বারা ডাক প্রচলন শুরু করেছিলেন। এবং তার সাথে অপশন এতে যেটা আছে দেখো, মোহাম্মদ বিন তুগলক, তিনি তার রাজধানী দৌলতাবাদ স্থানান্তরিত করেছিলেন। এই প্রশ্নটা অনেকবার এসেছে WBCS, তাই এটা দিয়ে দিয়েছি। তোমরা এটা কমেন্ট করে জানাবে আলাউদ্দিন খলজি কী জন্য ফেমাস। খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো, তাই তোমাদের জন্য ওটা ছেড়ে দিলাম। নেক্সট দেখো কি বলেছে, ফতেপুর সিক্রির ইবাদতখানা কে তৈরি করেছিলেন? তো ফতেপুর সিক্রির ইবাদতখানা তৈরি করেছিলেন সম্রাট আকবর। এবং তার সাথে মনে রাখবে জাহাঙ্গীর কাশ্মীরের শালিমার বাগ উদ্যান স্থাপন করেছিলেন, এবং তার সাথে মনে রাখবে ঔরঙ্গজেবকে বলা হয় জিন্দাপীর এবং আলমগীর। ঔরঙ্গজেব আলমগীর উপাধি নিয়েছিলেন, এবং তার সাথে তাকে জিন্দাপীর বলা হতো। নেক্সট প্রশ্ন দেখো, 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে? তো খানুয়া যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে? এটা হয়েছিল বাবর ও রানা সংগ্রাম বা রানা সঙ্গের মধ্যে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং তার সাথে মনে রাখবে হুমায়ুন এবং শের শাহের মধ্যে দুটি যুদ্ধ হয়েছিল। 1539 সালে হয়েছিল চৌসার যুদ্ধ, এবং 1540 সালে হয়েছিল কনজের যুদ্ধ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, যখন নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন তখন মুঘল সম্রাট কে ছিলেন? তো নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, কোন সম্রাটের রাজত্বের সময় মুঘল স্থাপত্য জনপ্রিয়তা লাভ করে? তো এটার অ্যান্সার কি হচ্ছে, যে শাহজাহানের সময় মুঘল স্থাপত্য জনপ্রিয়তা লাভ করে, এবং মুঘল চিত্র জনপ্রিয়তা লাভ করে জাহাঙ্গীরের সময়। তো এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে না, একটু পড়ে নেবে। নেক্সট দেখো, কার রাজত্বকালে মতি মসজিদ তৈরি হয়েছিল? তো মতি মসজিদ তৈরি হয়েছিল শাহজাহানের রাজত্বকালে, এবং এই মতি মসজিদ অবস্থিত কোথায়? আগ্রাতে। নেক্সট, বাবর কোথায় মারা গিয়েছিলেন? দেখো, বাবর মারা গিয়েছিলেন আগ্রাতে, এবং তাকে সমাধিস্থ করা হয়েছিল কাবুলে। তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু আলাদা, এবং দুটোরই অ্যান্সার কিন্তু আলাদা হচ্ছে, তো এটাতে কনফিউজ হয়ে যাবে না। নেক্সট দেখো, মুঘল যুগের আগে কোন অংশটিকে মক্কা বলা হতো? তো মুঘল যুগের আগে গুজরাটের সুরাট এই অংশটাকে মক্কা বলা হতো। কাবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেছিলেন কে? এটা আমরা সবাই জানি, শের শাহ প্রবর্তন করেছিলেন কাবুলিয়ত ও পাট্টা, এবং তার সাথে জাহাঙ্গীর মানসবদারি প্রথা 2 আফসলা ও 3 আফসলা এটা প্রবর্তন করেছিলেন।
নেক্সট দেখো ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন কে? ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন বীর সিং বুন্ডেল, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো মুঘল সময়ের আগে তাম্রমুদ্রা কী নামে পরিচিত ছিল? তো মুঘল সময়ে আগে তাম্রমুদ্রা যে নামে প্রচলিত ছিল তো সেটা হচ্ছে দাম, ঠিক আছে, এবং তার সাথে মনে রাখবে এই দাম শের শাহের প্রচলিত তাম্রমুদ্রা, ঠিক আছে, এবং রুপিয়া হচ্ছে শের শাহের প্রচলিত রূপার মুদ্রা। নেক্সট কবে হুমায়ুন প্রথম চুনার দুর্গ আক্রমণ করেন? এটা হচ্ছে 1532 সালে হুমায়ুন প্রথম চুনার দুর্গ আক্রমণ করেছিলেন। নেক্সট দেখো চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? তো চৌসার যুদ্ধ সংগঠিত হয়েছিল কার মধ্যে? এখানে দেখে নাও, হুমায়ুন এবং শের শাহের মধ্যে 1539 সালে, কিছুক্ষণ আগেই তোমাদের পড়লাম। এবং তার সাথে মনে রাখবে আকবর এবং রানা প্রতাপের মধ্যে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ 1576 সালে। খুব ইম্পর্টেন্ট, কোন রাজার রাজত্বকালে তুলসীদাস রামচরিতমানস লিখেছিলেন? অ্যান্সার হচ্ছে আকবরের রাজত্বকালে তুলসীদাস রামচরিতমানস লিখেছিলেন। তাহলে এখান থেকে দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো ফতেপুর সিক্রির কোনটি সম্রাট আকবর করেছিলেন? তো এটা অ্যান্সার হচ্ছে পঞ্চমহল। নেক্সট দেখো কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি ধারণ করেন? তো এটা কিছুক্ষণ আগেই বললাম যে ঔরঙ্গজেব আলমগীর উপাধি ধারণ করেছিলেন এবং তাকে জিন্দাপীরও বলা হয়। নিচের কোনটি মুঘলদের সঙ্গে জড়িত নয়? মুঘলদের সঙ্গে জড়িত নয় সেটা হচ্ছে জিতল, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন? তো বাবর পরাজিত করেছিলেন ইব্রাহিম লোদিকে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। তো তোমরা কমেন্ট করবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল। নেক্সট দেখো আইনি আকবরীর লেখক কে ছিলেন? আমরা সবাই জানি আইনি আকবরীর লেখক হচ্ছেন আবুল ফজল, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো আকবরের সভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন এর আসল নাম কি? তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পান্ডে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এদের মধ্যে কোন জোড়াটি সঠিক নয়? তো এই জোড়াগুলোর মধ্যে সঠিক নয় সেটা হচ্ছে আকবরের সময় স্যার টমাস রো এসেছিলেন জাহাঙ্গীরের আমলে। কিছুক্ষণ আগেই তোমাদের কিন্তু আমি এটা পড়ালাম, দেখে নাও। শেষ কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসনে বসেছিলেন? তো এটা অ্যান্সার হচ্ছে মোহাম্মদ শাহ শেষ মুঘল সম্রাট, যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন। তারপরে দেখো কার অনুমতিতে সুরাটে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল? জাহাঙ্গীরের অনুমতিতে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন দেখো কোন সম্রাট সুলি কুল প্রবর্তন করেন? তো সুলি কুল প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর। এবার দেখো মুঘল যুগে মানসবদাররা টাকার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো, এগুলোকে কী বলা হতো? এগুলোকে বলা হতো নকাবি। নেক্সট দেখো নিম্নলিখিত কোন শাসক নিরক্ষর ছিলেন? তো এটা আমরা সবাই জানি যে আকবর ছিলেন নিরক্ষর। এবার দেখো হুমায়ুন নামা কে লিখেছিলেন? তো হুমায়ুন নামা লিখেছিলেন গুলবদন বেগম। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তার সাথে মনে রাখবে আবুল ফজল দুটি বই লিখেছিলেন, আকবরনামা এবং আইনি আকবরী। নেক্সট দেখো এদের মধ্যে কে ঔরঙ্গজেবের কন্যা ছিলেন? তো এটা অ্যান্সার হচ্ছে জেবুন্নিসা, তিনি ছিলেন ঔরঙ্গজেবের কন্যা। নেক্সট দেখো মুঘল ভারতে জিন্দা পীর বলা হতো কাকে? তো জিন্দা পীর বলা হতো ঔরঙ্গজেবকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, আকবরনামা কে লিখেছিলেন? তো আকবরনামা কে লিখেছিলেন? এটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আবুল ফজল লিখেছিলেন আকবরনামা। নেক্সট দেখো স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। নেক্সট দেখো সত্যবিলোপ নীতি কে শুরু করেন? সত্যবিলোপ নীতি শুরু করেছিলেন লর্ড ডালহৌসি, এবং তার সাথে মনে রাখবে লর্ড হার্ডিঞ্জের সময় বঙ্গভঙ্গ রদ হয়েছিল, লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ শুরু হয়েছিল। তোমরা এটা কমেন্ট করবে লর্ড হেস্টিংয়ের সময় কি হয়েছিল। নেক্সট দেখো আধুনিক ভারতের ইতিহাসে নিচের কোন তারিখটিকে স্মরণীয় দিন হিসাবে গণ্য হয়? এটা তোমাদের WBCS এক্সামে এসেছিল 15 আগস্ট 1947, এবং তার সাথে মনে রাখবে 9 ডিসেম্বর 1946 সালে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম বৈঠক বসেছিল। নিম্নোক্ত কোন তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939। তারপর দেখো লন্ডনে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে কোন অধিবেশনে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি রূপে যোগদান করেছিলেন? তো দ্বিতীয় গোল টেবিল বৈঠক, এবং এটা হয়েছিল 1931 সালে। প্রথম হয়েছিল 1930 এবং তৃতীয় হয়েছিল 1932 সালে। উইলিয়াম জোন্স কোন সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? তো উইলিয়াম জোন্স 15 জানুয়ারি 1784 সালে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন। নেক্সট দেখো আঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? তো আঙ্কর ভাট মন্দির এটা হচ্ছে
কম্বোডিয়ায় অবস্থিত, অপশন সি হচ্ছে এটা অ্যান্সার, এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় সূর্যবর্মন, এবং এখানে বিষ্ণু পূজা করা হতো। নেক্সট দেখো, কোন যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম রূপান্তরিত হন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন তিনি কলিঙ্গ যুদ্ধের পর। কত সালে? 261 সালে এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। নেক্সট দেখো, মেগাস্থিনিস কার দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে উপস্থিত হন? তো তিনি সেলুকাসের দূত হিসাবে মৌর্য দরবারে উপস্থিত হয়েছিলেন। তার লেখা গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা, এবং চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল 305 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সরি খ্রিস্টপূর্বাব্দে, বিসি মানে বিফোর খ্রিস্ট মানে খ্রিস্টপূর্বাব্দে। তারপরে দেখে নাও, শক যুগ কবে শুরু হয়েছিল? তো শক যুগ শুরু হয়েছিল কত? 78 খ্রিস্টাব্দে, এবং তার সাথে মনে রাখবে এটা শুরু হয়েছিল কনিষ্ক। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, রামচরিত মানসের লেখক তুলসীদাস কোন শাসকের আমলের সঙ্গে যুক্ত? এটা কিছুক্ষণ আগে পড়লাম, আকবর, এবং তার সাথে মনে রাখবে অশোকের আমলে পাটলিপুত্রতে তৃতীয় বৌদ্ধ সভা আয়োজন হয়েছিল, এবং গোপাল হচ্ছেন পাল বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, নেক্সট দেখে নাও, বিখ্যাত বুদ্ধচরিত কার রচনা? তো বুদ্ধচরিতের রচনা হচ্ছেন অশ্ব ঘোষ, এবং তার সাথে মনে রাখবেন কলহনের রচিত গ্রন্থের নাম হচ্ছে রাজতরঙ্গিনী, বাণভট্টের রচিত গ্রন্থের নাম হচ্ছে কাদম্বরী। ঠিক আছে, এবং লাস্ট প্রশ্ন কী বলেছে? ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে? তো আমরা সবাই জানি কুতুবউদ্দিন আইবক হচ্ছেন দাস বংশের প্রতিষ্ঠাতা। তার সাথে মামুদের সম্বন্ধে কিছু ডিটেলস, তার সময় আল বিরুনি মামুদের সময় ভারতে এসেছিলেন। মামুদ 17 বার ভারত আক্রমণ করেন, এবং 1025 সালে তিনি সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন। এবং তার সাথে মনে রাখবে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন, এবং ইলতুৎমিশ কুতুব মিনার নির্মাণ কাজ শেষ করেছিলেন। তাই এই টোটাল 50টা প্রশ্ন ডিসকাস করে নিলাম। আশা করি কিছুটা তোমাদের হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, মনে হয় যদি কোনো কিছু ভুল বলেছে অবশ্যই কমেন্ট করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।